আল্লাহ কবুল করুক। এই মসজিদে যখন আপনারা ঢুকেন কোন পা দিয়ে ঢুকেন? ডান পা দিয়ে ঢুকার সময় আপনারা একটা দোয়া পড়েন। দোয়াটা কি লেখা আছে কেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। দেখি সবাই মিলে বলেন তো। আওয়াজটা আমার মনে হয় আরেকটু বড় হবে, আপনারা চাইলে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকার দোয়া। এবার যখন নামাজ শেষ করে বিদায় নিচ্ছেন আপনি কি পড়লেন? ওই দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার দোয়া আর বাইরের দোয়া কি এক না ভিন্ন? কখনো কি ভেবে দেখেছেন কি রে ঢুকার দোয়া এমন কেন, বাইরের দোয়া এমন কেন? আমরা যদি ইসলামকে নিয়ে ঝগড়া না করে ভাবার সময় দিই, গবেষণার সময় দিই, প্রেম বেড়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন মসজিদে ঢুকেন আপনারা, আমরা কি করার জন্য? নামাজ পড়ার জন্য। এই নামাজটা কি জান্নাতের চাবি, এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে, এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। এবার এই নামাজটা যখন আপনি পড়তে আসলেন, যখন আপনি নিয়তটা করলেন, তাকবীরটা বললেন, যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, এই চিন্তা সেই চিন্তা, এই টেনশন সেই টেনশন, ওর কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এটাই তো আপনার আমার মনের দুঃখ। নামাজটা মন মতো পড়তে পারি না, মিস্টার শয়তানে সেখানেও জ্বালাইতে থাকে, সেখানেও গুতাইতে থাকে, একটা সিজদাও মন মতো দিতে জানি না। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, ইসলামকে জানার চাইতে বেশি বুঝার চেষ্টা করো, আমি কোনটা কেন দিয়েছি, এগুলার ভিতরে তোমার সমস্যার সমাধানের উত্তর রয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়া যাব হচ্ছে কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাওয়ার ইচ্ছা সবার কি? জাহান্নাম না জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবাই সবাই জোরে বলেন আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সাপের সবল থেকে বাঁচার জন্য রবের রহমতের দরকার আছে না নাই? এবার সেই রহমতকে নিজের ভিতর সাধারণের জন্য আমলের দরকার আছে না নাই? আমলের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? নফল আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই সব ক্যাটাগরি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা বাহানার নাম। এবার আপনি মসজিদের মধ্যে যখন পাটা দিচ্ছেন একটু খেয়াল করেন, এই মসজিদের দরজা, আপনি এখানে দাঁড়ায় আছেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে এক পা দিয়েছেন। এক পা মসজিদের বাইরে, আরেক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের ভিতরে আরেক পা মসজিদের বাইরে। এবার আপনি কোথায় আছেন বলেন তো? দুনিয়ায় নাকি দুনিয়ার বাইরে? বুঝতে হবে জিনিসটা। মনে রাখবেন মসজিদটা হচ্ছে দুনিয়ার ভিতরে দেখতে লাগে, কিন্তু ভিতরটা হচ্ছে দুনিয়ার বাইরে। আর মনে হয় ওয়াসিবার কেন বড় হবে। মসজিদটা দেখতে লাগে দুনিয়ার ভিতরে, কিন্তু বলতে হবে, বুঝতে হবে এটা দুনিয়ার বাইরের হিসাব। সেজন্য আপনি চাঁদ দোকানে বসে আড্ডা মারতে পারবেন, মসজিদে বসে আড্ডা মারতে পারবেন না। রাস্তায় দাঁড়ায় যা মন চায় তা করতে পারবেন, মসজিদে আপনি যা মন চায় তা করতে পারবেন না। রাস্তার কোনার দাঁড়ায় আপনি সিগারেট টানতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে বলছি না। মসজিদের ভিতর যত বড় আপনি বাপের বেটা হন, মসজিদে আপনি সিগারেট ধোঁয়া দিতে পারবেন না। কারণ কি? দুনিয়ার ভিতরে লাগলেও এটা তো রবের ঘর, রহমতের ঘর। এটা একটা আলাদা সিস্টেম আছে না নাই? এবার আসেন, আপনি যখন ডান পাটা ঢুকাই দিলেন মসজিদে, বললেন কি? আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরকার, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার জন্য তোমার রহমতের দরকার, গুনাহকে মোচন করার জন্য তোমার রহমতের দরকার। ও মওলা, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার রহমতের দরকার। মওলা, আমি তো ছোট্ট মানুষ, আমি তো সামান্য মানুষ, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করব তো করব কিভাবে মওলা? আমি তো পারবো না, সে সামান্য দুনিয়ার আগুন সইতে পারি না, আমি জাহান্নামের সেই 1000 গুণ বেশি পাওয়ার আমি তো সইতে পারবো না, যুদ্ধ করব তো করব কিভাবে? হ্যাঁ, যদি তোমার রহমত আমার সাথে থাকে আমি সবগুলা পারবো। যদি তোমার রহমত আমার সাথে থাকে, চাদর হিসেবে থাকে, ছায়া হিসেবে থাকে, মওলা কঠিনটাকে আমি কঠিন পার হয়ে যেতে পারবো। কারণ বর্ষাটা আমার উপর থাকবে না, তোমার রহমতের উপর থাকবে মওলা, রহমতের উপর থাকবে। এবার আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা, আমি অদম গুনাহগার, তোমার রহমতের দরবারে
ফরিয়াদ করছি তোমার রহমতের, গভীর মনোযোগ, তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজা দয়া করে আমার জন্য তুমি খুলে দাও। একটা নয়, দুইটা নয়, সব দরজা, সব দরজা আমার জন্য খুলে দাও। এবার আপনি সেই দোয়াটা বলে আপনি ভিতরে ঢুকে গেলেন। এবার বলেন তো আপনি কি দুনিয়ার বাইরে না ভিতরে? মসজিদে ঢুকে গেলেন, আপনি কি দুনিয়ার ভিতরে না বাইরে? আর একটু জোরে বলেন। মসজিদের ভিতর ঢোকার পর আপনার যতগুলা টেনশন আছে, বউ নিয়ে হোক, জামাই নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, পড়ালেখা নিয়ে হোক, এই নিয়ে হোক, সে নিয়ে হোক, অমুক নিয়ে হোক, তমুক নিয়ে হোক, মামলা নিয়ে হোক, ভাই নিয়ে হোক, ঝগড়া নিয়ে হোক, এগুলা কি সবগুলা কি দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে? জোরে বলতে হবে, দুনিয়ার ভিতরে না বাইরে? দুনিয়ার ভিতরে আপনি এখন আছেন, দুনিয়ার বাইরে আপনার সমস্ত টেনশন হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন মসজিদে ঢুকে যখন এই টেনশনগুলো আসবে, আজকে থেকে আপনি বলবেন এগুলা তো সব বাইরে ফেলে আসছি, টেনশন তো সব বাইরে ফেলে আসছি, চিন্তা তো সব বাইরে ফেলে আসছি, দুঃখ তো সব বাইরে ফেলে আসছি। ওই জগৎ আলাদা, এই জগৎ আলাদা, এই জগৎ ওই জগৎ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ সবগুলা পিঠের পিছনে ফেলে আমি আমার রবের দরবারে হাজিরা দিতে এসেছি। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাস হবে না, আপনি যখন চেষ্টা করতেই থাকবেন দুনিয়াকে পিছনে ফেলে রবের দিকে যাওয়ার জন্য, একদিন যেদিন আপনার পছন্দ হয়ে যাবে আপনার রবের আপনার কাজ, সেদিন দেখবেন যে রবই আপনাকে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক। এবার আপনি বের হওয়ার সময় দোয়া যেটা পড়লেন সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বাবা আপনি একটু আরেকবার বলেন তো, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বরকত দান করুক। আপনি কি বললেন? যেটা ভিতরে ঢোকার সময় বলেছেন তা কিন্তু বলেননি। আপনি বলছেন কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিকা, গভীর মনোযোগ, রহমান্তিকা নয়, ফাদলিকা। রহমত আর ফদল কিন্তু অনেক বেশ কম আছে। বেগুন মিলে হম পরিও। এবার বলেন, আমি যখন বাম পা দিয়ে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? দুনিয়ার বাইরে না ভিতরে? আমি যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি তখন কি দুনিয়ার ভিতরে যাচ্ছি না বাইরে? আরো জোরে বলেন না। আমরা যাচ্ছি দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে। মাথায় বসেন, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে, ওইটা মসজিদের বাইরে হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন বাম পাটা দিয়ে বের হচ্ছেন আপনি যাচ্ছেন দুনিয়ার ভিতরে। কোন দুনিয়ায়? যেখানে টেনশন আছে, যেখানে মামলা আছে, যেখানে হামলা আছে, যেখানে ঝগড়া আছে, যেখানে শক্তি লাগে, যেখানে টাকা লাগে, আরো জোরে, যেখানে সার্টিফিকেট লাগে, যেখানে সম্পদ লাগে, টাকা নাই, যতই আত্মীয়তা হোক আপনার কোনো দাম নাই, আপনার জ্ঞান নাই, সমাজে আপনার কোনো ভ্যালু নাই, চারতলা বিল্ডিং নাই, সুন্দরী কোনো মেয়ে আপনাকে বিয়ে দেওয়া হবে না, কত রকমের জামিলা। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি এখন বাম পা দিয়ে ওই জাহান্নামের দুনিয়ার মধ্যে যাচ্ছি, যেখানে টাকা থাকলে মায়া থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না, মায়া থাকে না। মাওলা, আমি অশান্তির মধ্যে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে যাচ্ছি, এগুলা কভার দেওয়া আমার মতো যোগ্যের পক্ষে সম্ভব নয়। মাওলা, তোমার ফদল কামনা করতেছি, কারণ আমার বিশ্বাস তোমার ফদল যদি আমার সাথে থাকে সমস্ত বিপদ আমি শক্ত করে ধৈর্য নিয়ে কাটা দিতে পারি। তাহলে ঢুকার দেওয়া দোয়া আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে পড়লে বুঝে শুনে প্রেম নিয়ে পড়ার তৌফিক দান করুন। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? আমি কিছু কিছু বিষয়ের দিকে টাচ দিব, কারণ আজকের মাহফিলটা আমার ভাই মৌলানা সাদ্দাম সাহেব, তো অনেকে বলবেন ওনাকে আপনি মৌলানা বললেন কেন? আলেমদের সাথে সাথে থাকতে থাকতে অর্ধেক কোরআন হাদিস মনে মুখস্থ করে ফেলি। আল্লাহ আরো জ্ঞান বরকত দান করুন। হুজুর আমি ন হয় আপনি আর বিরোধী দল, এই সমস্ত চিন্তাগুলো আমাদেরকে পিছনে ফেলে দেয়। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলা পালন করলে আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ, আর যারা কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনাদের আরো বিশেষ মনোযোগ। বুঝেন না ভাই? আল্লাহ, মাদ্রাসার স্টুডেন্টদের বিশেষ মনোযোগ, কলেজ ভার্সিটি উনুর আরো বিশেষ মনোযোগ। ইয়া কোন মাঝে মধ্যে কেন ফোন দিতে করে
না ইয়েন তো নট না দেখেন ওদিন তো কম্পিউটারে নধরে কম্পিউটারে ধরলে মাইন নইলে মাইনতেন না নইলে মাইনতেন না হাতি পদ্মা জ্ঞান হার হয় আর পদ্মা মনে খেয়াল না হবে জ্ঞান আইদে হাত তুল আল্লাহ বেগিন দিবে না তোমারে তুই যে দুস দিয়ে দূরে না জানো ইয়ার বাইরে তো মহাসমুদ্র আছে মাতো না ভাই এবার মনে করেন জ্ঞান সমুদ্র দি 100 টন আর দিয়ে আল্লাহ 1 কেজি এবার আমি যদি মনে করি আমি বেগিন জানি তাহলে তো ভুল মনে হইবই তাহলে বর্ষম দেবেন ছাত্র শিক্ষকের ভুল ধরে আজকাল নাতিও আজকাল দাদার ভুল ধরে ও দাদা ইংকেন করতে লাগতো দে বুঝুন আমাদের তো হয় না ইবেকে আদম না বেয়াদবি আর বেয়াদবি করলে রিজিক নতা হে বেয়াদবি করলে এলম নতা হে আর নিলে বহুত জন আছে অহংকার করোনা হারণে আল্লাহ এলম সলভ করে বলি এটা আল্লাহ যে যত আদবদার আল্লাহ তার প্রতি তত দয়াবান ডর করে হন সুবহানাল্লাহ আমার একজন উস্তাদ সবসময় বলতেন সবসময় বলবা আমি কিচ্ছু জানি না মূর্খ মানুষ আমি কিচ্ছু জানি না মূর্খ মানুষ তুমি শুধু নিজেকে ছোট বানাতে থাকবা তোমার রব যে তোমাকে কি পরিমাণ বড় করবে তুমি কল্পনাও করতে পারবে ওই সিরিঙ্গে বাসার কেন তা সাম্মা হয় হদরটা ছোট জায়গা দিবি বড় জায়গা হনমিক কেন 3.5 কোটি দিয়া দি ফেরাডু কেন কিন্নিনি ইতে রাস্তার মধ্যে জামাত ফরিতে কি 3000 টিকে সাইকেল একটা টং 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 বাজে বাজে মাতো না এই যে লড়াইতে শেষ পর্যন্ত সাইকেল ওলা সিবে গোল দিব ঢুকি কি এবার ফেরাডু আল্লাহ রাহত দে আইছো না মাতো না আমার রাস্তা গম্মি দিকে শুধু জেদ্দুর সাক্কা একদুর রাস্তা ব্যাগ দিবার সুযোগ নাই ঘুরে বেড়া জায়গা নাই রিক্সা হইতে সাইকেল ওলা সুন্দর করে বিল খাতা গিয়ে গই ইয়াইতার হাত 3 কোটি টিয়া দিয়ে অহংকার করছে যে কেনলার এসো মাতো না বাজি আল্লাহ ছোট বানারাই বাবদা নিজুরে তোমারে তুই বড় না করছো তোমার রবে সময় হইলে তোমারে বড় এনে বানাই দিব সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রব হে বখশ দেনা বন্দো কো কাম তেরা সুবহানাল্লাহ আমার খুব পছন্দের একটা কালাম ইয়া রব হে বখশ দেনা বন্দো কো কাম তেরা লা তক না তু সুনা হে কম हमने कलाम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा या रब है बख्श देना बंदों को काम तेरा बोलें सुबहानाल्लाह এবার একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যারা ডাক্তাররা আছেন আমার আওয়াজ শুনতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ আমরা হুজুর মানুষ তো আর ডাক্তারি পড়তে পারি নাই কিন্তু কোরআন পড়েছি আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি আমরা বায়োলজি পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি আমরা ম্যাথমেটিক্স পড়তে পারি না কিন্তু কোরআন পড়েছি আর কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই সমস্ত প্রকার জ্ঞান হয়তো প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে না হয় ইঙ্গিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করেছেন গবেষণা করতে জানি নাই ভুল আমাদের নিতে জানি নাই খনিজ সম্পদ রাখতে জানি না দোষ আমাদের আল্লাহ যা দরকার যতটুকু দরকার সব কোরআনে দান করে দিয়েছেন এবার আসেন আমাদের সবাই এখন আছে দুনিয়ায় যাব কবরে কবর থেকে হাসরে হাসর থেকে যাব আল্লাহ যদি চায় জান্নাতে যে যে দলেই করুক না কেন সবাই কিন্তু জান্নাতটাই চায় যে যে মতেই করুক যে যে মার্কাই করুক যে যে দলেই করুক আল্লাহ জান্নাতি দাও না দুনিয়াতে কেউ কারোর সাথে দেখতেও পারে না মিল নাই কিন্তু জান্নাত সবাই চায়
এবার আওয়াজ দিয়ে বলুন তো জান্নাত দিবেন কে? আল্লাহ।